বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনার ভিতরে কি কি গুণাবলী থাকলে আপনি ইনশাআল্লাহ গরুর খামার করে সফল হবেন আর কি, কখনোই লসের সম্মুখীন হতে হবে না ইনশাআল্লাহ। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তো সাধারণত যদি আপনি গরুর খামার করার ইচ্ছা থাকে বা গরুর খামার করতে চান, সেক্ষেত্রে আপনার ভিতরেও কিছু গুণাবলী থাকতে হবে। শুধু যে আপনার গরু ভালো মানের গরু কিনলে বা ভালো মানের খাবার পরিবেশন করলে, খাবার দিলে বা অধিক পরিমাণে দুধ পেলে, মাংস উৎপাদন করতে পারলে যে আপনি লাভবান হবেন এমন কোনো কথা নেই। আর আপনারও কিছু ভুলের কারণে হয়তো বা আপনারও কিছু সমস্যার কারণে হয়তো বা খামার একসময় বন্ধ করে দিতে হতে পারে। তো আসলে আপনার মধ্যে কি পরিমাণ গুণাবলী থাকলে আপনি মোটামুটি খামারটাকে চালিয়ে নিতে পারবেন বা লাভের মুখ দেখতে পারবেন, এই বিষয়গুলোই আসলে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে যে আপনি কঠোর পরিশ্রমী হতে হবে। যেমন কি আপনার যে কোনো দুর্যোগ বলেন, ঝড় বৃষ্টি বাতাস বা প্রখর রোদ, এর ভিতরেও আপনার গরুর জন্য ঘাস কাটতে হবে, গরুকে গোসল করাতে হবে, গরুর খাবার পরিবেশন করতে হবে, আপনার দুধ মার্কেটিং করতে হবে বা দুধ বিক্রি করতে হবে। এরপরে হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। ধৈর্য যদি না থাকে সেক্ষেত্রেও আপনি হয়তো বা অনেক সময় দেখা গেছে ধৈর্য হারা যদি হয়ে যান, তখন আপনার সমস্যার সম্মুখীন হতে হবে। দেখা গেছে আপনার চিন্তা করলেন যে 3টা গাভী দিয়ে শুরু করলেন খামারটা, কালকে থেকে লাভ শুরু হয়ে যাবে, আর ওই লাভের টাকা দিয়ে আপনি হয়তো বা অনেক কিছু করে ফেলতে পারবেন। এটা কিন্তু না, একেবারে মিনিমাম 6 মাস আপনাকে অপেক্ষা করতে হবে একটা খামারে লাভের জন্য আর কি। তো সেই হিসেবে আপনাকে ইনভেস্ট করে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর হচ্ছে যে আপনাকে কৃপণ হওয়া যাবে না। কি বিষয়ে আপনাকে কৃপণ হওয়া যাবে না, সেই ক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় আপনার দেখা গেছে আপনার গরুর খাবারের ক্ষেত্রে কৃপণতা করতেছেন বা ঘাস উৎপাদনের ক্ষেত্রে কৃপণতা করতেছেন। এরপর হচ্ছে যে দেখা গেছে আপনার গরুর অসুস্থ হয়েছে, চিন্তা করতেছেন যে হয়তো আজকের দিনটা থাকুক, কালকে হয়তো বা সেরে যেতে পারে বা 2 দিন পরে ওষুধ নিয়ে আসি, এখন ওষুধ না খাওয়াইলেও হবে। আর যদি 2-1 দিনের ভিতরে সেরে যায় সেই ক্ষেত্রে হয়তো আমার এই টাকাটা বেঁচে যাবে। এই ধরনের যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনি খামার করার কোনো দরকার নাই, কারণ আপনার লস হবে। আপনার 100% ধরে রাখেন। কারণ হচ্ছে যে আপনি যদি একটা গরু অসুস্থ হওয়ার সাথে সাথে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, সেক্ষেত্রে হয়তো বড় ধরনের অ্যাক্সিডেন্টও অনেক সময় হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি হিসাব নিকাশে হচ্ছে যে আপনার পারদর্শী হতে হবে বা সমস্ত কিছুর হিসাব অ্যাকুরেটভাবে রাখতে হবে। এখন আপনি দেখা গেছে আপনার 8 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করে 3টা গাভী কিনে খামার শুরু করছেন, আপনার কয় কেজি দুধ হচ্ছে, কয় কেজি বিক্রি করতেছেন, কয় টাকা খাবার খরচ আসতেছে, এই বিষয়গুলো যদি আপনি হিসেব না রাখেন সেক্ষেত্রে একটা সময় হবে কি যে একটা হযবরতার সৃষ্টি হয়ে যাবে আর কি। যে আপনার হিসাব যদি না থাকে সেক্ষেত্রে আপনার কত টাকা ইনকাম হইলো, কত টাকা খরচ হইলো, এই বিষয়গুলো যদি আপনি একসময় বুঝতে না পারেন, যদি আপনি হিসেব না রাখেন তাহলে তো বুঝতে পারবেন না। যদি বুঝতে না পারবেন, একটা সময় দেখা গেছে মনে করবেন যে হয়তো বা সবই লস হয়ে গেছে বা অনেক টাকাই লাভ হয়ে গেছে, আর আপনার খরচের ইয়েটাও তখন আপনি বুঝতে পারবেন না যে আমার কেমন টাকা লাভ আসতেছে আর কেমন খরচ করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে যে কোনো বিষয়ে। আপনি যদি অ্যাক্টিভ না থাকেন সেক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর হচ্ছে যে কোনো বিষয়ে অবহেলা করা যাবে না। যে কোনো ডিসিশন সাথে সাথে আপনাকে নিতে হবে। আর মোটামুটি গরু পালনের সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে। কারণ হচ্ছে যে আপনার দুধ দোয়ানোর বিষয়টা ভালোভাবে জানতে হবে। যদি না জানেন তাহলে সেক্ষেত্রে অনেক সময় ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনার গরুর বানে সমস্যা হয়ে যাবে, দুধ কমে যাবে। এরপরে হচ্ছে যে আপনার কখন গরু হিটে আসে আর হিটে আসলে কখন বীজ দিতে হয়, এই বিষয়গুলো আপনাকে মোটামুটি ভালো ধারণা থাকতে হবে আর কি। আর যে কোনো বিষয়ে একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো বিষয়ে যে আপনি অনেক কিছু জেনে গেছেন সেটা না, আপনার অবশ্যই জানার আগ্রহ থাকতে হবে। কারণ হচ্ছে যে জানার কোনো শেষ নেই ভাই। আমি 8 বছর 9 বছর ধরে এই খামারের লাইনে আছি, তারপরেও এখনও আমি শিখতেছি বা জানতেছি।
অধিক মানুষকে ফলো করা যাবে না। অনেক সময় দেখা গেছে ইউটিউবে একজন এক এক রকমের সিস্টেম দেখায়, বা এক এক খামারে এক এক সিস্টেম দেখাচ্ছে, এক এক সিস্টেম করতেছে। একটা কথা মাথায় রাখবেন যে আপনার সিস্টেমটা আপনাকেই বের করে নিতে হবে। আপনি কিভাবে খাবার দিবেন, কখন খাবার দিবেন, কী দানার দিবেন, এই বিষয়গুলো মোটামুটি আগে থেকে ধারণা নিয়ে আপনাকে ওটা সিলেক্ট করতে হবে। বারবার এক একজনকে ফলো করা যাবে না। এরপর হচ্ছে যে মার্কেটিং বিষয়টা, যেহেতু আপনার দুধ বিক্রি করতে হবে, এটা হচ্ছে যে কাঁচামাল, সেক্ষেত্রে আপনার দুধ বিক্রি করার জায়গাটা অবশ্যই আপনাকে রেডি রাখতে হবে বা রেডি করতে হবে। না হলে আপনি যদি গাভী পালন করতেছেন ঠিক আছে, দুধ দহন করতেছেন ঠিক আছে, কিন্তু আপনার যদি দুধ বিক্রি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন 100-তে 100, এতে কোনো ভুল ধারণা নাই। আর যে কোনো বিষয়ে খুব দ্রুত ডিসিশন নেবেন। যে কোনো একটা সমস্যার সম্মুখীন হইলে ওটা আসলে কি করবেন আর কি করা উচিত, এই বিষয়গুলো জেনে বা বুঝে অবশ্যই আপনাকে খুব দ্রুত ডিসিশন নিতে হবে। আর বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনাকে সমস্ত কিছুতে টাইম মেনটেন করতে হবে। কারণ হচ্ছে যদি আপনি টাইম মেনটেন না করেন, সেক্ষেত্রে আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। যেমন হচ্ছে যদি আপনি সেটা গাভীর খামার হয়ে থাকে, আপনি প্রত্যেক দিন যখন কাজ শুরু করেন তখনই শুরু করতে হবে, যখন দুধ দহন শুরু করেন তখনই শুরু করতে হবে। এরপর হচ্ছে যখন আপনার গরুকে খাবার, দানাদার খাবার আজকে যখন দিয়েছেন কালকেও একই টাইমে দিতে হবে। আবার আজকে দুপুরবেলা যখন দিয়েছেন তখন পরের দিনও একই টাইমে দিতে হবে। তাহলে হচ্ছে যে আপনার দুধের ব্যালেন্সটা ঠিক। 10 টাকা বাঁচাতে গিয়ে কখনোই আপনি দেখা গেছে ড্যামেজ খাবার বা অনেক দিনের পুরনো খাবার সেটা নিয়ে আসেন, এ ধরনের কোনো কাজ করা যাবে না। আপনাকে 10 টাকা বেশি দিয়ে হলেও ভালো খাবারটা সবসময় আপনার গরুকে খাওয়াতে হবে, যেগুলোতে পুষ্টিগুণ ভালো থাকবে। তো শুরু থেকেই পর্যন্ত যে বিষয়গুলো আমি বলছি, যদি এগুলো আপনার ভিতরে থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি বা এগুলো যদি মেনে চলতে পারেন, মোটামুটি আপনি আশা করি যে খামারে লসের সম্মুখীন হবেন না। কারণ কিছু কিছু সমস্যা কারণেই আসলে মূলত খামারগুলোতে একটা সময় খামারগুলো বন্ধ করে দিতে হয়, বা দেখা গেছে আপনার লসের সম্মুখীন হতে হয় আর কি। তো আশা করি শুরু থেকেই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে, কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এখনও যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।